বেশ কতগুলো সবজি নিয়ে নিয়েছি। দেখো কুমড়ো, বিনস, তারপরে রয়েছে সজনে ডাঁটা, গাজর, আর রয়েছে আলু, বেগুন আর রয়েছে পটল। সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়ে এক, এক করে কুমড়ো, পটল, তারপরে আলু, সুম তারপরে দিয়ে দিলাম বিনস আর গাজর। পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। আর অন্য সবজিগুলো একটু পরে দিলাম। বেগুন আর সজনে ডাঁটাটা একটু পরে দিয়েছি। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেবো। কিছু সোয়াবিন আগের থেকে সেদ্ধ করে রেখেছি সেগুলো দিলাম। দিয়ে ঢাকা দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেওয়ার পর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা খানিকক্ষণ হয়ে যাওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো দিলাম। খানিকটা নারকেল কুড়িয়েছি সেটাকেও তেলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব। নারকেলটা ভাজা হয়ে যাওয়ার পরে যে সবজিটা আমি ভেজে রেখেছি ওটা দিলাম। পরিমাণ মতো অল্প করে জল দেবো। সমস্ত সবজি সেদ্ধ করা আছে, জল কম হলেই হয়ে যাবে। একটু গুড় ফেলে দিলাম, তোমরা চিনিও দিতে পারো। ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো। একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। ভালো লাগলে লাইক আর শেয়ার করো।